ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মৃত্যুর বিছানায় তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করছিল, মানে আহমদ রাহিমাহুল্লাহ বলছিলেন যে এখন না, এখন না। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, বাবা তুমি কি বলছো, এখন না, এখন না, এখন এটা কি বলছো? বলছে আমি শয়তানকে দেখেছিলাম, মানে ও দরজার কাছে এসে বলছে, ইমাম আহমেদ তুমি তো এখন আমার কাছ থেকে বেঁচে যাচ্ছ, তুমি তো আল্লাহর কাছে চলে যাচ্ছ। তখন ইমাম আহমেদ বলছে কি এখন না, এখন না। তার মানে শয়তান আমাদের চিরস্থায়িত শত্রু। এই শত্রুকে শত্রু হিসেবে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ সকল, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, আল্লাহর সামনে হিসেব দিতে হবে সত্য। হ্যাঁ, জাহান্নাম চিৎকার করবে, ফেটে উঠবে, এটাও সত্য। এগুলো সব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ এরপর বললেন যে দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবেই ধোঁকা না দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, হিদায়াত পাওয়ার পর ইমান অনেক স্ট্রং ছিল, কিন্তু বর্তমানে খুবই করুণ অবস্থা, নসিহা করবেন ইনশাআল্লাহ। দেখুন, ইমানটা অনেকটা গার্ডেনিং এর মতো। গার্ডেনিং কেমন? একটা বাগান করার পর আপনি যদি ছেড়ে দেন, কি হবে বলেন তো? আগাছা এসে নষ্ট করে ফেলবে। ইমানকে, এই জন্য হিদায়তকে কখনো পার্মানেন্ট হিসেবে ধরবেন না। অনেকে মনে করে যে আমি তো মাশাআল্লাহ হিদায়ত পেয়ে গেছি, সহিহ আকীদা পেয়ে গেছি, সহিহ সুন্নাহ আমি এখন বুঝি মাশাআল্লাহ। নো, নিজেকে কখনো সেফ ভাবা যাবে না ভাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মৃত্যুর বিছানায় তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করছিল, মানে আহমদ রাহিমাহুল্লাহ বলছিলেন যে এখন না, এখন না। এগুলো সব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ এরপর বললেন যে দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবেই ধোঁকা না দেয়। দুনিয়া চাকচিক্যময়, দেখলে পেতে মন চায়। হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন কষ্টকর বস্তু দিয়ে। আপাত দৃষ্টিতে কষ্ট মনে হয়, যেমন দেখবেন যে সকালে এখন ফজরের সময় উঠে ওযু করতে কি মজা লাগে, কষ্ট লাগে নাকি লাগে না? এই কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন। এই যে এতক্ষণ না খেয়ে বসে আছেন কিছু শিখার জন্য, কষ্ট আছে কি নাকি? নাই, আছে। সলাতে দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ, কষ্ট আছে নাকি? নাই, আছে। তো দিন কষ্টের নাম, এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন। ওয়া হুজিবাতিন নার বিশাহাওয়াত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইংস এন্ড ডিজায়ার দিয়ে, মনের কামনা বাসনা দিয়ে ঢেকে দিয়েছেন কিসেকে? জান্নাতকে। এই জন্য যেমনে খুশি তেমনি চলো, লাইফটা একটাই। উই লিভ ওয়ান্স, আমরা একবারই বাঁচি, মানে যেমন ইচ্ছা তেমন চলো। এটা যারা চলে, এই শাহওয়াতের মধ্যে যারা চলে, এরা আসলে জাহান্নামের পথের দিকে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য হিদায়াতকে দেখেন, আপনি প্রত্যেক রাকাতে আপনার চাইতে হয়, আপনি কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাকে আপনি সরল সঠিক পথের দিকে হিদায়াত দিন। এটা বারবার চাইতে হয়। এই জন্য ওয়ালিহাযা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওয়া কানা আকসারু দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পঠিতব্য দোয়া ছিল কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর পরিবর্তন করে দিন। দেখেন, অনেকগুলো ডিস্ট্রাকশন আছে আপনার আশেপাশে, যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করছে, ডাকছে, সরিয়ে দিচ্ছে আল্লাহর পথ থেকে। আপনাকে ওই জায়গায় এলিমিনেশন করতে হবে এদেরকে, যে না আমি এখানে যাব না। আল্লাহ নাকি কোনো যদি পাপ আপনার করতে মন চায়, নিজেকে একটা কথা বলবেন যে আল্লাহ নাকি এটা, সাথে সাথে এই দুই ইয়াতে ফেলে দেবেন। আপনি কাকে চুজ করবেন এটা আপনার কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমরা চাইলে হেদায়েতের পথকে বেছে নিতে পারি, অথবা আমরা কুফরি করতে পারি, ঈমান আনতে পারি, অথবা কুফরি করতে পারি। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাওয়া, আল্লাহর সাথে কানেকশন রাখা, কোরআন পড়া। মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের কাছে আল্লাহর স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তাদের কি হয়? অন্তর প্রকম্পিত হয়। তারপর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোনো আয়াত তাদের সামনে পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান তখন বৃদ্ধি পায়। আর তখন তারা কি করতে পারে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহর কাছে তারা তাওয়াক্কুল করতে পারে। এজন্য প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, গুনাহ পাপ ছেড়ে দেয়া। 2 নাম্বার আল্লাহর কোরআন পড়া। 3 নাম্বার সৎ সঙ্গের সাথে থাকা। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল।
প্রত্যেক ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর দিনের উপর থাকে। দিন মানে লাইফস্টাইল। আপনার বন্ধু যেভাবে লাইফস্টাইল লিড করে আপনিও কিন্তু সেভাবেই করেন নিজের অজান্তে। সিগারেট খোর বন্ধুর পাশে থাকলে সিগারেট নিজে না খেলেও নিকোটিনের ওই ধোঁয়া আপনার নাকের মধ্যে ঢুকবেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকেই যেন দেখে মাইয়ু খালিল, কাকে সে অন্তরঙ্গ বন্ধু বানাচ্ছে। এই জন্য 3 নম্বর জিনিস কি বললাম, আপনার বন্ধু কাকে বানাচ্ছেন, বন্ধু নির্বাচন করবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহর সকল হারামকৃত বিষয় থেকে বেঁচে থাকা। যত হারাম বিষয় আছে সবগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করা। 5 নাম্বার, ভুল হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে ফিরে আসে। এজন্য শয়তান যাতে কোনো একটা গুনাহ করায় বলতে না পারে, এই তুই না ওই দিন তওবা করছস, নির্লজ্জ, তুই আবার যাবি। হ্যাঁ, আপনি আবারও যাবেন। বাচ্চা যখন কোনো ভুল করে মা পিটায় না, পিটায় বের করে দেয়। বাচ্চা কি করে, রাগ করে চলে যায় বাইরে। ছোট বাচ্চার কথা বলতেছে। বড় হওয়ার পরে তো আবার মানুষ তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় না, ঘর ছেড়ে পালাইছে। তো যাই হোক, ছোট বাচ্চা কি করে, যতই মা মারুক ততই সে মায়ের কাছেই আসতে চায়, কারণ সে মাকে আপন হিসেবে জানে। এই জন্য যতই গুনাহ হোক শয়তানকে বিশ্বাস করা যাবে না। কাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে। ওই যে আজকে যে হাদিসটা বললাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো কিছুর পরোয়া করি না। কিন্তু শিরক করা যাবে না। এই জন্য যতবার ভুল হবে ফিরে আসবো, বারবার ফিরে আসবো আল্লাহর কাছে। এবং ওই ফিরে আসাটা যাতে এমন না হয় যে আল্লাহ আচ্ছা আরেকবার করবো, এটা করার পরে আরেকবার করবো, এরকম যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তাদের জন্য তওবা নয় যারা হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে ততক্ষণ পর্যন্ত সেটা কি করতে থাকে, পাপ কাজ করতে থাকে। আর যখন তাদের কাছে মৃত্যু চলে আসে তারা বলে কি, ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করতেছি। তো আল্লাহ বলতেছে এদের জন্য তওবা নয়। তো আল্লাহ কি অন্তরের কথা জানেন না? এই জন্য আল্লাহর সাথে চালাকি চলে। যতবার ভুল হয়েছে ততবার আল্লাহর কাছে একদম খালেস নিয়তে আপনি বলবেন যে আল্লাহ আর কখনোই আমি করব না। এটা আল্লাহর সাথে আপনি সার্টেন হয়ে আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন। আপনি মনে করেন না আল্লাহর সাথে ওয়াদা ভাঙলে মনে হয় অনেক বড় গুনাহ হচ্ছে, আরে আপনি জীবনে অনেক ওয়াদা ভাঙেন, ওই চিন্তা করিয়েন না। আপনি শয়তানকে বিশ্বাস করিয়েন না। শয়তান আপনাকে মিথ্যা দিবে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আপনাকে ভালো হইতে দিবে না। এই জন্য আরেকটা লিস্ট করবেন। 6 নাম্বার কাজ হচ্ছে লিস্ট করবেন আপনার নিজের লাইফের কি কি ভুল আছে। ধরেন আপনি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলেন, মাঝে মাঝে একটু দুষ্টামি করতে গিয়ে অমুক তমুকের ছেলে বলে ফেলেন, আপনার বন্ধুকে গালি দেন আর কি, মুখে খারাপ কথা বলেন, অথবা মাঝে মাঝে একটু আম্মু আব্বু থেকে টাকা চুরি করেন। এরকম আপনার লিস্টটা করবেন আপনি, খারাপ কাজের লিস্ট করার পরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা, মানুষ নানা অজুহাত পেশ করে যদিও সে জানে যে তার মধ্যে কি কি দোষ আছে। আমরা জানি না আমাদের মধ্যে কি কি দোষ আছে। তো এটা লিস্টটা করে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমি এগুলো থেকে বাঁচতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম বড়ই কঠিন। আপনার গরম লাগলে আপনি ঠান্ডা পানি খান, বা পানি খেয়ে আপনি নিজের তৃষ্ণা নিবারণ করেন, তাই না? জাহান্নাম এত কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা অনুভব করবে না, কোনো পানিও পান করতে পারবে না। কি খাবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধুমাত্র উত্তপ্ত পানি আর রক্তপুঁজ। জাহান্নামীদের রক্তপুঁজ, বীর্য, তারপর হচ্ছে আপনার এই যে বীর্য বলছি, আপনার হচ্ছে মল মূত্র, এগুলো সবগুলো খাইতে দিবে। পারবো আমরা এটা করতে? 1 সেকেন্ডের জন্য আমরা জাহান্নামের আগুনে করতে পারবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই নোংরা জিনিসগুলো আমাদেরকে দিবে যদি আমরা জাহান্নামী হয়ে যাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন জাহান্নাম থেকে বাঁচতে। কিভাবে বাঁচতে পারেন? প্রতিদিন একটা রুটিন করেন যে আল্লাহ আমি আর করবো না, এই গুনাহ আর করবো না। ফজরের নামাজ মিস হয়, আল্লাহর সাথে প্রতিদিন ওয়াদা করেন, একটার জায়গায় 3টে অ্যালার্ম দেন। দরকার হলে তাড়াতাড়ি ঘুমাইতে যান। সালাত মিস করা যাবে না। 7 নাম্বার, সালাত কি করা যাবে না? মিস করা যাবেই না। আপনার যতই গুনাহ থাক, মনে করেন যে অনেকের সময় ফজরের সালাত মিস হয়ে গেলে দেখা যাচ্ছে সারাদিন আর পড়ে নাই। কেন? বলছে ওই যে ফজরের সালাত মিস হয়ে গেছে না, একটা তো শেষ না। আপনি এখনো সুযোগ আছে আল্লাহর কাছে ফিরে আসার। মৃত্যুর ঘন্টা এখনো আসে নাই, মালাকুল মাউতকে আপনি এখনো দেখেন নাই, সুযোগ আছে। এই জন্য যখনই ঘুম ভাঙছে তখনই ফজরের সালাত, প্রথমেই ফজরের সালাত পড়বেন। ওইটাকে জোহর পর্যন্ত টানবেন না যে জোহরের সাথে একসাথে পড়বো, এটাও করবেন না।
ঘুম থেকে ওঠার সাথে সাথে ফজরের সালাত। কেন? শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছে, শয়তানকে আগে বিরোধিতা করে দেখিয়ে দিতে হবে। হি ইজ দ্য বিগেস্ট এনিমি। এই এনিমিকে আপনি ফাইন্ড আউট করেন। 7 নম্বর কি বললাম? সালাতকে কি করা যাবে না, মিস করা যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে অশ্লীলতা আর পাপ কাজ থেকে দূরে রাখবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি একটা অশ্লীল জিনিস দেখে ফেলেছেন, ধরেন সালাতে যখন আপনি দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে শরম লাগবে না? আপনার লজ্জা লাগবে না ওই জিনিসটা দেখে আসছেন? এই জন্য সালাতের মধ্যে থাকবেন। সালাতে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি দেখে ফেলছি, আর করবো না। আল্লাহ এই চোখটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি কে দিয়েছেন? আপনার হার্ট কে দিয়েছেন? একটা পাগলকে দেখেন, ওর আপনার মতোই হার্ট আছে, আপনার মতোই কিডনি আছে, সব আপনার মতো, কিছু একটা নাই যার কারণে ওকে আমি পাগল বলতেছি। রক্ত কি বেগুনি কালার, লাল কালারই, সব আপনার মতো, কিন্তু একটা জিনিস নাই, এই যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা আল্লাহর কাজে আপনি ব্যয় করেন, আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন।